আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 11 দ্যাট ইজ জ্যোতির্বিজ্ঞান, এই অধ্যায়ের যত ধরনের সম্ভাব্য ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আছে সেসব কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ে সূত্রই আছে টোটাল 3টা, তার মানে টপিক 3টাই আছে। তো এর মধ্যে ফার্স্ট সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এইচডি। ভি ইজ ইকালস টু এইচডি সূত্রের ভি মানে কি? অপসারণ বেগ। দ্যাট মিনস নক্ষত্রগুলা কীভাবে কত বেগে দূরে সরে যাচ্ছে। এইচ হলো হাবল কনস্ট্যান্ট আর ডি হলো দূরত্ব। হাবল কনস্ট্যান্টের ভ্যালু হলো 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক, এবং যুক্তিসম্মত ভ্যালু এটাই। গ্রহণযোগ্য ভ্যালু বললে 71 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক, এবং 65 থেকে 80 এই রেঞ্জের মধ্যেও যে কোনো মান এটা হইতে পারে। তো হাবল প্যারামিটার থেকে আমরা মহাবিশ্বের বয়স নির্ণয় করতে পারি, যেটা হচ্ছে হাবলকে ইনভার্স করে দিলেই পাওয়া যায়। তো এখান থেকে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। ফার্স্ট কোয়েশ্চেনটা ফেস করব। এখানে একটা গ্যালাক্সির নাম লিখে দিচ্ছি। গ্যালাক্সিটা এত দ্রুতিতে যাচ্ছে, তার মানে বেগ দেওয়া আছে। হাবল ধ্রুবক এইচ দেওয়া আছে। গ্যালাক্সির দূরত্ব কত? দূরত্বটা জিজ্ঞেস করছে আমাদের মেগা পারসেক এককে, তাই তো? তাহলে আমরা ভি ইজ ইকুয়ালস টু এইচ ডি সূত্র যদি লিখি, পরের লাইনে কী লেখা যায়? ডি ইজ ইকুয়ালস টু ভি বাই এইচ। ভি ইজ ইকুয়ালস টু 770, এইচ ইজ ইকুয়ালস টু 55। তাহলে আমি উপরে যদি রাখি, এককটা যদি চিন্তা করি, ঠিক আছে কিনা? কিলোমিটার পার সেকেন্ড, মেগা পার সেক, আর নিচে আছে আমার এটা ছিল এখানে, আর 770 কিলোমিটার পার সেকেন্ড। তো এটা কাটা, এখানে এটা ব্র্যাকেট দেওয়া মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে নিছি, বাট এটা পার মেগা পার সেক হবে। এটা উপরে চলে গেলে মেগা পার সেক। এখন আসো 55 দিয়ে 770 ভাগ করব। 55 দিয়ে যদি 10 গুণ দিই তাহলে 550 হয়। যদি 20 গুণ দিই তাহলে 1000 সামথিং একটা কিছু আসে। দ্যাট মিনস এটা 10 এবং 20-এর মাঝামাঝি কোনো আনসার আসবে, দ্যাট ইজ 14 মেগা পার সেক। ডান। নেক্সট কোয়েশ্চেনে আসো। কোয়াসার থেকে আলোকরশ্মি অনুযায়ী প্রতীয়মান হয়েছে পৃথিবী থেকে কোয়াসারটি এত বেগে সরে যাচ্ছে। দ্যাট মিনস এটা হলো আমাদের ভি, এবং এটা হচ্ছে আমাদের পরের লাইনে জিজ্ঞেস করছে ডি কত, আর এইচ এর ভ্যালুটা দেয়াই আছে। এইচ ইজ ইকুয়ালস টু 80 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। ওকে, যদি আমরা এখন সলভ করতে চাই, আমাদের কিন্তু জিজ্ঞেস করছে কত কিলোমিটার এককে, মেগা পার সেক এককে জিজ্ঞেস করে নাই। আচ্ছা, তাহলে ভি ইজ ইকুয়ালস টু এইচ ডি লিখবো। আমাদের আনসার জিজ্ঞেস করছে ডি, দূরত্ব। তো ভি লিখি আমরা, ভি কত? 2.7 ইন্টু 10⁸8। 8 না লিখে আমরা 5 লিখতে পারি, কারণ মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার সেকেন্ড বানানোটা আমাদের দরকার। অথবা নিচে যেহেতু আবার কিলোমিটার পার সেকেন্ড আছে, তো এখানে একটু ঝামেলা হইতে পারে। ওকে, আচ্ছা, আমরা এখানে 10⁵ হিসেবে নিলাম, আর নিচে হচ্ছে 80 এত কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক, আর এটা কি আছে? এটা কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার সেকেন্ড কাটা, এটা যদি উপরে চলে যায়, দূরত্ব দিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এখানে মেগা পার সেকটা উপরে চলে যাবে। দ্যাট মিনস 2.7 ইন্টু 10⁵, নিচে হলো 80 মেগা পার সেক। আমরা জানি 1 পার সেক সমান 3.083 ইন্টু 10⁻13। সুতরাং যেহেতু মেগা বলছে, তার আগে 10⁶ হবে। এই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন। সো আমাকে এতটুকু ক্যালকুলেট করে যে কোনো একটা আনসার বের করতে হবে। আমি একটা সহজ ওয়ে পাচ্ছি, সেটা হলো এদের দেখো পাওয়ার কোনোটার সেম না, তো আমি আগে পাওয়ার দিয়ে হিসাব নিকাশ করে আনসার মিলাই ফেলতে পারবো। এত ডিটেলস যদি আমি ক্যালকুলেশন করতে না পারি। এখানে আছে পাওয়ার 6, এখানে আছে পাওয়ার 13, এখানে আছে পাওয়ার 5। 13 আর 6 হয় 19, আর 5 হয় 24। রাখলাম 10⁻24। 2.7 নিচে হলো 80, উপরে হলো 3।
3 দুগুণে 6 হয়। আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে আমি যদি পাওয়ার 1 কমাই দিই তাহলে আমার জন্য বেশি ভালো। তাহলে এখানে আমি উপর থেকে 1 পাওয়ার কমাইছি, নিচ থেকে 1 পাওয়ার কমাইছি। আশা করি বুঝছি। মানে উপরে 10 দিয়ে ভাগ দিছি, 24 কমে 23 হয়েছে, নিচেও 10 দিয়ে ভাগ দিছি, 80 কমে 8 হয়েছে। এরপরেও দেখো 3 দুগুণে 6 হয়, 6/8 অবশ্যই পয়েন্ট সামথিং কিছু একটা, তার মানে 10 টু দি পাওয়ার 3 দুগুণে 6। আচ্ছা, এটাতে একটু ভাবতে হবে। 27 3 কত হয়? 81 হয় না? 81 ভাগ, তার মানে 2.7 এবং 3 দুইটাকে গুণ দিলে হয় 8.1। তাহলে 8.1 ভাগ 8 কত হয়? 1 পয়েন্ট সামথিং এটা কিছু, ইন্টু 10 টু দি পাওয়ার 23। আই গেস বোঝাইতে পারছি। এখানে কিন্তু পাওয়ারওয়ালা কাছাকাছি আর কোনো সংখ্যা নাই। তুমি পাওয়ার দিয়ে এটা সলভ করতে পারতেছো, আবার তুমি সংখ্যা দিয়ে এটা সলভ করতে পারতেছো। আই গেস বোঝাইতে পারছি। ম্যাথটা কিন্তু মোটামুটি ভালোই ডিফিকাল্ট। তারপরে নেক্সটে হচ্ছে সূত্র 2। শোয়ারসফিল্ড ব্যাসার্ধের সূত্র হলো RS = 2gm/c²। বাট আমরা আসলে এই সূত্র ইউজ করি না, আমরা শর্টকাট ইউজ করি। RS শোয়ারসফিল্ড ব্যাসার্ধের সূত্র = 3 ইন্টু কত গুণ, যে নক্ষত্রটা বলছি, নক্ষত্রের ভর সূর্যের ভরের কত গুণ, এটাই হচ্ছে আমাদের n এর ভ্যালু। তো আসলে আমরা একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলি। এখানে একটার মধ্যে কোয়েশ্চেন বলেই দিছে ঘটনা দিগান্তের ব্যাসার্ধ বা শোয়ারসফিল্ড ব্যাসার্ধ RS = 17.7। নক্ষত্রটা সূর্যের ভরের কত গুণ এটাই জিজ্ঞেস করছে, মানে n এর ভ্যালুটা জিজ্ঞেস করছে। তো চলো আমরা আনসার করি। RS = 3n। RS যদি 17.7 হয়, 3n যদি হয়, তাহলে n এর ভ্যালু কত আসবে? 3 6 18, সুতরাং n এর ভ্যালু আসবে 6। ডি গেল আনসার। লাস্টে সূত্র 3, মহাবিশ্বের সংকট ঘনত্ব রসি = 3h²/8πg। এখানে 8 হলো হাবল পরামিতি বা হাবল কনস্ট্যান্ট, আর জি হলো মহাকর্ষ, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সো এই যে আমাদের থার্ড সূত্র, এটা দিয়ে তেমন কোনো ম্যাথ বইয়ের মধ্যে নাই, আমাদের শেখাও লাগবে না। যা সূত্রটা জেনে রাখো, পরীক্ষায় আসলে যেন আনসার বলতে পারো যে সূত্রটা কি, মহাবিশ্বের সংকট ঘনত্বের সূত্র কি হয়, এটা যেন বলতে পারো। এতটুকুই এখান থেকে এনাফ। আর এখানে মনোযোগ, এখান থেকে ভ্যালুটা জিজ্ঞেস করতে পারে। ভ্যালু কত? 9.47 ইন্টু 10⁻27 এত kg/m³। অথবা তপন স্যারের বইয়ে মেবি আছে 1 × 10⁻26 kg/m³। দ্যাটস অল ফর জ্যোতির্বিজ্ঞান।